শিবির যদি রগই কাটতো তাহলে গত 1 বছর তো আমরা প্রকাশ্যে আছি। বাংলাদেশের এমন কোন অলিগলি খুঁজে পাওয়া যেত যেখানে একজন রগ কাটা ব্যক্তি পাওয়া যেত না। অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন, তাহলে এখানে প্রত্যেকটা অলিগলিতে, প্রত্যেকটা হলে, প্রত্যেকটা রুমে একজন রগ কাটা পাওয়া যেত। একজন প্রশ্ন করেছে, ভাই শিবিরকে রগ কাটা এবং গুপ্ত সংগঠন বলা হয় কেন? এই প্রশ্ন শুনে হাসি, এটা আমি সব জায়গায় ফিল করছি। এই প্রশ্নটা যখন কেউ করেন, আমি জানি না তিনি হেসে হেসে প্রশ্নটা লিখেন কিনা, কিন্তু প্রশ্নটা যখনই মাইকে বলা হয় বা করা হয় তখন অডিয়েন্স থেকে একটা পক্ষ হেসে উঠেন। তাই এটার কারণ নিঃসন্দেহে আপনারা ভালো জানবেন। আমার কাছে যেটা মনে হয়, জার্মানির নাৎসি বাহিনীর যিনি হিটলারের প্রচার মন্ত্রী ছিলেন, ওনার নাম ছিল জোসেফ গোয়েবল, যদি আমি নামটা ভুল না করে থাকি। তো এই গোয়েবল একটা থিওরি রয়েছে। গোয়েবল থিওরি হচ্ছে যে মানুষ যখন একটা মিথ্যাকে বারবার রিপিট করবে অথবা একটা মিথ্যাকে কন্টিনিউয়াসলি প্রচার করে যাবে, তখন সমাজের একটা পক্ষের কাছে সেটা সত্য হিসেবে তাদের সাইকোলজি থেকে ইম্প্যাক্ট তৈরি করে এবং সেটা সত্য হিসেবে তাদের মাথায় সেট হতে থাকে। আর যারা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না, তাদের মাঝে সে গোয়েবল থিওরিটা একটা কনফিউশন তৈরি করে, আসলে কোনটা সঠিক কোনটা রাইট, এই ধরনের একটা কনফিউশন তৈরি করে। আমরা বিগত সময়ে খুনি হাসিনাকে দেখেছি, তিনি এমন ভাবে অভিনয় করতেন, এমন ভাবে কথা বলতেন। আবু সাইদকে আমরা সকলে প্রকাশ্যে দেখেছি মিডিয়ার মাধ্যমে আবু সাইদের দিকে পুলিশ গুলি চালাচ্ছে, অথচ হাসিনা সরকার থাকা অবস্থায় এটার একটা রিপোর্ট হয়েছে, তদন্ত রিপোর্ট। সেখানে বলা হয়েছে আন্দোলনকারীরা আবু সাইদের বন্ধুরাই তাকে হত্যা করেছে, এবং সেটাই হচ্ছে হাসিনা এবং তার তারা ছাত্র শিবিরের নামে এই মিথ্যা বয়ানগুলো বারবার বারবার করে সমাজের কাছে উপস্থাপন করে। এখানে একটা শ্রেণী তাদের কাজ হচ্ছে এটা করা, আর যারা জেনারেশন রয়েছে তাদের ভিতরে একটা কনফিউশন তৈরি করা। ছাত্র শিবিরকে আপনি দেখবেন না এখন পর্যন্ত কেউ বলছে তারা দর্শনকারী। ছাত্র শিবিরকে এখনো কখনো দেখবেন না ছাত্র শিবির ইফটিজিং করেছে। ছাত্র শিবির কখনো দেখতে পাবেন না যে তারা চাঁদাবাজি করছে, তারা টেন্ডারবাজি করছে, তারা টেম্পলেস্টেড নকল করছে। এরকম কোনো গালি ছাত্র শিবির পাবেন না। তাহলে কি পাবেন? পাবেন হচ্ছে আপনি এই যে রগ কাটা, এরপরে পাবেন হচ্ছে আপনি গুপ্ত। এই যে বয়ানগুলো, এগুলো প্রডিউস কোথায় থেকে হয়, এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। যারা আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের ন্যায় ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় হুমকি স্বরূপ, তারাই মূলত এই বয়ানগুলো বাংলাদেশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে প্রডিউস করে। আর প্রডিউস করে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী এবং এক শ্রেণীর মিডিয়া যারা বিগত সময়ে কালচারাল ফ্যাসিজম প্রতিস্থাপন করেছিল, তাদের মুখ দিয়ে বারবার বারবার রিপিট করে এই কথাগুলো হচ্ছে আমাদের ভিতরে একটা জেনারেশনের মধ্যে কনফিউশন তৈরি করে। এখন দেখুন, ছাত্র শিবির যদি রগই কাটতো তাহলে গত 1 বছর তো আমরা প্রকাশ্যে আছি। বাংলাদেশের এমন কোন অলিগলি খুঁজে পাওয়া যেত যেখানে একজন রগ কাটা ব্যক্তি পাওয়া যেত না। অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন, তাহলে এখানে প্রত্যেকটা অলিগলিতে, প্রত্যেকটা হলে, প্রত্যেকটা রুমে একজন রগ কাটা পাওয়া যেত, কিন্তু সেটাকে পাওয়া গেছে?